দেখছি স্যার। দেখছো কেমন হয় বিলটা? লম্বা ফিদের মতো। চেক করছো লাইনের বিলটা কোনদিন না চলে আসছে দেখছো? চেক করিনি, আমি বিলে দিতে যাবো কোনদিন? দিতে গেছি এমনি ইয়েতে, লাইন অফিসে, ইলেকট্রিক অফিসে। কেন লিখে কোথায়? হ্যাঁ, শিমুল গাছটার ওখানে। হ্যাঁ আগে এখানে ছিল, পপুলার এখানে। দাঁড়াও 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 চেক করো নি আরে গুদুরি বাজার। শিমুল গাছটা আছে কি না? না, সামনে শিমুল গাছের সামনে। ও দাঁড়াও, ও কি বলতে ও যাচ্ছে এইদিকে, ও যাচ্ছে চেক করে লাইনে পিল বুক হয়ে যাচ্ছে, ওইদিকে আছে ঠিক আছে, এই টেবিল ওইদিকে গেছে। নতুন বুঝছে, নতুন বুঝছে না তুমি কোলাইছো দেখতে যাবে যাচ্ছে এইদিকে আমাদের রশিদপুরের আগে শেখপুরে শেখপুরে ওদিকে আবার বলে পীর পুকুর বললো ঠিক আছে গেছিল তো দিল্লিতে। এবার ইলেকট্রিক্যাল দেখবো আমাদের কনজিউমার আইডি আছে একটা, দেখছো কয়েকটা কনজিউমার আইডি হয়? হ্যাঁ, কয়েকটা 10টা মনে হয়। তোমার কটা আছে? আমি এই দিতে গেছিলাম। কয়টা হচ্ছে 11টা, 9টা না 10টা? 9 অঙ্কের কনজিউমার আইডি থাকে সেইখানে 1 2 3 4 5 স্যার 9টা হলো। এবার কনজিউমার নেম বলতে কার নামে ইলেকট্রিক বিল আছে, যে কারণে। এবার গিয়ে টোটাল ইউনিট বলতে তোমার কত ইউনিট ছিল, এই ইউনিটের উপর নির্ভর করে আমাদের ইলেকট্রিক বিলটা আসে। ধরো আমার বাড়িতে 225 ইউনিট খরচ হলো। এবার রেট পার ইউনিট বলতে প্রত্যেকটা ইউনিটের দাম কত, ধরলাম প্রত্যেকটা ইউনিটের দাম আমাদের 60 টাকা, টোটাল অ্যামাউন্ট কি দাঁড়াবে? 60 টাকা। গুণ দিতে হবে, কি দাঁড়াবে? টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু টোটাল ইউনিট ইন্টু 7। কি হবে? কি হবে? আমাদের গুণ হবে, তাই না? গুণ। যে আমাদের একটা ইউনিটের দাম যদি 60 টাকা হয়, 60 টাকা হয়, 225 দাম কত? কি হবে? গুণ। আচ্ছা সায়েন্স হলো। তাহলে আমাদের কনজিউমার আইডি, এটা কনজিউমার নেম, জার্নাল ইলেকট্রিক আছে, এত ইউনিট খরচ আছে, এত ইউনিট দাম, এত ইউনিট আমাদের টোটাল টাকা এত টাকা, ঠিক আছে। এবার পেমেন্ট প্রসেস বলতে আমরা ক মাসে ইলেকট্রিক বিল পে করি? 3 মাস। 3 মাসে। এবার 3 মাস দিই হলো। এবার কি আছে পেয়েবল অ্যামাউন্ট বলতে, এবার কত টাকা আমরা পে করব, ঠিক আছে। কত টাকা পে করব? যত থাকবে। কত আছে? 1575 টাকা, তাই না? তো 1575 টাকা আমরা পে করবো না, ঠিক আছে। এর উপর কিছু টাকা আমরা ছাড় পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 5% ছাড় পাবো। আমরা টোটাল অ্যামাউন্ট থেকে 5% ছাড় করে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের পেয়েবল অ্যামাউন্ট, আমরা পে করবো, দিব। ইকুয়াল যেহেতু ছাড় মাইনাস ক্লিক মাইনাস ব্র্যাকেট ওপেন ক্লিক স্টার 5% ক্লোজ, আমরা দেবো 1496 টাকা, ঠিক আছে। তাহলে বিল এসেছিল 1575 টাকা। আর এবার আমরা যত টাকা বিল দিব, কত টাকা বিল দেবো, তার উপরে 5% ছাড়তে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা বিল দেবো কত? 1496 টাকা, ঠিক আছে। এবার ইলেকট্রিক বিল দেওয়ার একটা নির্দিষ্ট ডেট থাকে আমাদের, তো আমরা ডিউ ডেট টু অ্যাভয়েড ডিসকাউন্ট এখানে একটা নির্দিষ্ট ডেট দিলাম। আমি গত মাসে ডেট দিলাম, হলো। আমার 15 তারিখে বিল দেওয়ার ডেট আছে গত মাসে, ঠিক আছে। এবার কি হয় যে অনেকে তো ডেটের আগেও বিল দেয়, আবার অনেকে ডেটের পরেও বিল দেয়।
প্রত্যেকবার ডেটের আগে দিলে দিতে হয় একটা টাকা, আর ডেটের পরে দিলে দিতে হয় তোমাকে আরেকটা, আরেকটা। তাই না? কিছু টাকা ফাইন অ্যাড করে দিতে হয়। হুম। তো ঠিক তেমনি এবার যদি তুমি 15 বা 15 তারিখে আগে বিল দাও, তুমি তাহলে কত টাকা বিল দিবা? 1496 টাকা মনে কত আগে। টাকা দেবে? 1496 টাকা, তাই না? হুম। তাহলে 15 তারিখের আগে যদি আমরা বিল দিই তাহলে দেবো আমরা 1496। আর এবার যদি 15 তারিখের পরে বিল দিই তো আমরা কি করবো, এবার টোটাল অ্যামাউন্টের উপরে ফাইন বিল, Fine। মানে ডিউ বিল, মানে হুম। ফাইন বিল দেবো আমরা। ফাইন দিই কিন্তু আমরা, দেখবা হ্যাঁ। যখন আমরা বিল দিই টোটাল অ্যামাউন্টের উপরে, করলাম যে আমরা যদি 15 তারিখে বিল পরে বিল পে করি এবার, তাহলে কি করবো আমরা টোটাল অ্যামাউন্টের উপরে 2% ফাইন দিব। তাহলে আমরা কি, তাহলে টোটাল অ্যামাউন্ট 2% যোগ করবো। সিলেক্ট, যেটা যোগ, ওপেন, সিলেক্ট, স্টার্ট 2%, এত টাকা দেবো। ঠিক আছে? তাহলে 15 তারিখের আগে বা 15 তারিখে বিল দিলে আমরা দেবো 1496 টাকা। হুম। আর এবার যদি আমরা 15 তারিখের পরে বিল দিই, ডেট মিস করে বিল দিই, তো আমরা দিব 1606 টাকা। স্যার ওটা থেকে ইয়েটা হবে, টোটাল অ্যামাউন্টটা থেকে? টোটাল থেকে হবে, টোটাল থেকে 5%, টোটাল থেকে 2%। হুম। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার কি আছে, পেমেন্ট ডেট বলতে তুমি কোন ডেটে বিলটা পে করলাম। ঠিক আছে, ধরো আমি আজকে বিল পে করলাম, আজকে কত তারিখ আমাদের? আজকে 27 তারিখ। হলো? হুম। তাহলে বিল পে, তাহলে কত টাকা বিল পে করবো আমরা এবার? বিল পেড 16 টাকা। কত টাকা? ওটাই 1606 টাকা, কেন? কারণ তারিখটা পার হয়ে গেছে। কারণ আমরা Fine। ছিল 15 তারিখ, হুম। 15/8 আমরা দিলাম 27/8, 7000 তাহলে তারিখ ফেল হয়ে গেছে, তার মানে কি হবে, আমাদের ফাইন বিল দিব। ফাইন। তাহলে ফাইন বিল, এবার বিল পেডে কত টাকা লিখবা যে আমরা ফাইন বিল কত টাকা দিব। ঠিক আছে? হুম। তো এবার আমাদের বিল কত টাকা দিতে হবে? 1606 টাকা। তাহলে এবার 1606 টাকার মধ্যে তুমি কত টাকা বিল দিবা সেটা তুমি কি লিখবা ইচ্ছা করছি, 1200, 1300, 500, 200, 300। বলো, আমি লিখছি যে, তো আমি এখানে আমার মধ্যে লিখব। ঠিক আছে, বাকি রাখবা, কিছু টাকা বাকি রাখবা, ভালো লাগবে, ভালো লাগবে। বলো, হুম। ধরো 1606 টাকা আছে, আমি দিলাম 1230 টাকা। তাহলে ডিউ বিল কত হবে? ডিউ বিল অ্যামাউন্ট টু বিল থেকে মাইনাস করতে হবে 1200। হ্যাঁ, পরে তাহলে ইকুয়াল আমরা 1606 থেকে মাইনাস করবো আমরা 1230 টাকা। ঠিক আছে, হুম। মানে যেটা বিল দিব সেটা থেকে ডিউ বিল মাইনাস হবে। এই নয় আমি বিল দিলাম এই টাকাটা, মাইনাস করলাম এই টাকাটা, তাহলে কিন্তু হবে না। হুম। দেখ না, কি হচ্ছে, 0 টাকা থাকবে, তাহলে Zero। বিল আমাকে 0 টাকা দেখা পাচ্ছে, 0। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট কি, এই পেমেন্টটা ইম্পর্টেন্ট। এই Date। পেমেন্টটা ডিউ ডেটের আগে হচ্ছে না পরে? যদি হুম। আগে হয় বা সেম ডেট হয় তাহলে আমরা ডিসকাউন্ট বিল, আর যদি পরে হয় তাহলে আমরা ফাইন বিল।